হে গাইস, তো আজকে আবার একটা ঘিসা পিটা ট্রাভেল ব্লগ নিয়ে চলছি। ট্রাভেল মানে কি, আমার বাড়ির থেকে একটা স্টেশন পরেই আমি যাচ্ছি ঘুরতে। বল 10 টাকা করে কত টাকা খরচ হয় জানো তোমরা? এই যাই হোক, একজনের 10 টাকা করে খরচ এখান থেকে স্টেশন যেতে। এই গরম রোদে আমরা হেঁটে হেঁটে যাবো, তাও 10 টাকা খরচ করবো না। 10 টাকা খরচ করা যাবে না। হ্যাঁ, 10 টাকা বাঁচিয়ে রোদের হাত থেকে বাঁচার জন্য আমরা আসলাম শর্টকাট দিয়ে, কিন্তু এখানে এসে আমরা আবার সেই রোদের খপ্পরেই পড়ে গেলাম। তো দৌড় দিয়ে স্টেশনে গিয়ে দেখি 5 মিনিটের মধ্যেই আমাদের ট্রেন চলে এসছে। তো আমরা ট্রেনে উঠে পড়েছি, আর ট্রেনে উঠে আমরা নিজেদের মধ্যে টক করছিলাম। তো দেখতেই পাচ্ছ কত নিন্দা করেই যাচ্ছি। আর এরই মধ্যে আমাদের চোখে পড়লো আমাদের ফেভারিট ফুড, সব কিছুই আমাদের ফেভারিট, ঠিক আছে? তো এটা দেখেছি যখন, তাহলে তো খেতে হবেই। তো আমরা আমাদের পুরো গার্লস গ্রুপকে জিজ্ঞাসা করলাম, তার মধ্যে 2 জন খাবে না আর বাকি 5 জন খাবে। তাই আমরা নিয়ে নিলাম। ও আচ্ছা, সবাই আছে। কোথায় গেলি রে? যাই হোক, এই ভিড় ঠেলে আমরা যাব স্টেশনের শেষ মাথায়। সেখান থেকে আমরা আবার বার্গেনিং করে টোটোওয়ালাকে বললাম যে নাও কাকু নাও, 10 টাকা করে নাও, 15 টাকা করে নাও। না, টোটোওয়ালা সেই 20 টাকা করেই নিল, নাকি 15 টাকা করে নিয়েছে। অনেক দিন আগেকার ব্লগ গাইজ, এটা তোমরা জানো না কবেকার ভিডিও আমি আজকে পোস্ট করছি। এর আগেও আমি একদিন ঘুরতে গেছিলাম, এটা মঙ্গলবার আমি গেছিলাম, তার আগে সোমবার দিনও আমি গেছিলাম, ঠিক আছে? সেই ভিডিওটাও এখনও পোস্ট করা হয়নি, এমন পরিস্থিতি আমার। তো এখানে আবার ওই যে লাড্ডুগুলো কিনলাম, ওগুলো ভাগাভাগি হয়ে গেল। আর এখানে দেখো বসতে পারছে না একটা টোটোতে, কিন্তু একটা টোটোতেই যাবে সবাই, কারণ ভাড়াটা কম লাগবে। আমাদের মতো কিপটা গাইজ তোমরা কোথাও দেখোনি। আর এই সমস্ত দেখার জন্য আমার চ্যানেলে থাকতে হবে। আর আমরা এই বক করতে করতে আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেছি। তো এই যে এখানে আমরা এসেছি, এই পাগলটার জন্য আমি ক্যামেরাটা আমার কেঁপে গেল, আমাকে ধাক্কা মেরেছিল। তো যাই হোক, আমি স্থির রাখার চেষ্টা করেছি। সো আমরা এখানে ল্যান্ড করেছি, আর এখানে টিপ টিপ ওয়াটার পড়ছে। আমাদের কপালটাই খারাপ গাইস। যাই হোক, চুপচাপ আসতে ভালো লাগছে। টিপ টিপ ওয়াটার পড়িতেছে আকাশ থেকে। আমাদের স্বাগত করতে। হ্যাঁ, আমাদের এখানে অনেক রাজকুমারীরা আছে, স্বাগত করছে আমাদের। পরীরা করছে অপ্সরারা। তুই ডানা দেখা তো, ওই দেখ ডানাই দেখাচ্ছে। আমাকে তো অল টাইম সুন্দর লাগে, কিন্তু এটা ঠিক হলো না আমাদের সাথে। এরকম ওয়াটার পড়া উচিত তো আকাশ থেকে। জল পড়ছে। দেখো আমারও ফোন টোন ভিজে যাচ্ছে। কি হচ্ছে এটা? এখানেই দাঁড়ানো উচিত, জানিস তো। টিপ টিপ বৃষ্টি থেকে ঝমঝম করে বৃষ্টি নেমে গেল। আর ওই যে ওই সিঁড়ি দিয়ে আমরা ওইখানে যাব, ওই যে উপরটাতে। আর দেখো ওখানে এখনও ফটোশ্যুট করা শেষ হচ্ছে না। আর এখানে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ওইটাই দেখছি। আর এই দেখো এইখান থেকে মোট কথা চারিদিকের আবহাওয়া দেখছি। আর এই আবহাওয়ার মধ্যে দেখি আমার পাগল দুটো বান্ধবী চলে গেছে ওখানে বৃষ্টিতে ভিজতে। আসলে ভিজতে না, ওরা যাচ্ছে ভিডিও বানাতে। তো বলছে যে বান্ধবী আমি আর তুই এরম করে ঘুরবো গোল 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 গোল, আর তুই হচ্ছে কি ক্যামেরা একটু ধরে দে। তো আমি হেসেই কাদা। যা 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 যা, কত উঁচুতে এখন আমাকে উঠতে হচ্ছে, আমার নিজের ভয় লাগছে। ভয় কিসের এখান থেকে যদি উল্টে এটা এত কাছ থেকে দেখিনি আমি সবসময় ছবি আর ভিডিওতে দেখেছি, এত কাছ থেকে দেখিনি, দেখাও যাচ্ছে না। তো এটা 80 ফুটের শিব ঠাকুর, যেটা নবদ্বীপের নতুনই বানিয়েছে। এটা আমি অনেকবারই দেখেছি বাইরে থেকে, যেটা আমি আগেই বলেছি ব্লগে। তো এইখানে শুরু হয়ে গেছে আমাদের মডেল। আর এরকমই হয়, কোথাও গেলে এরমটাই হয় আমাদের সাথে। তারপর আমিও একটু ছবি টবি তুলেই নিলাম। আর আমার ভিডিওটা এরা লম্বা করে করেছি, দেখো কীরকম পাগল। আর ওরা আমাকে বলে দিয়েছে যে কোন দিকে কীভাবে তাকাতে হবে। আর আমার বেলা সূর্য ডুবে গেছিলো, আমাকে টেনে টেনে নিয়ে যেতে মনে হচ্ছে ধাক্কা মেরে পিছন দিয়ে ফেলেই দেবে। তো যাই হোক, এইভাবেই চলতে থাকলো, আমাদের উপরে ঘোরাফেরা শেষ হলো। তারপরে আমরা নিচে চলে আসলাম। আর নিচে এই বাগানটাতে ঢুকতে দেওয়া হতো আগে, কিন্তু এখন আজকে দেখছি বন্ধ আছে। তো এই ময়ূরটা আমার খুব সুন্দর লেগেছে, ময়ূরের পিঠে বসে ছবি তুলতে পারলে ভালো হতো। আর এখানে আরেকটা সমাধি মতো রয়েছে। আর এই মহান ব্যক্তির ছবি তোলাই শেষ হচ্ছে না। আর এখানে আমি, ওইখানে ওরা, এখানে ওরা, সবাই দল বেঁধে রয়েছে, আমাকে কেউ নিচ্ছে না। আমরা রাস্তা চিনি না, তাই আমরা ম্যাপ দেখে যাব। ম্যাপ দেখে, রাস্তা চিনি না তো কী হয়েছে, ম্যাপ দেখে। তাও 10 টাকা টোটো ভাড়া দিয়ে যাব না। ওইখান থেকে এটা অনেকটা দূর বলে তাও আমরা একটু ভাড়া খসিয়েছি, ঠিক আছে? এখান থেকে নাকি 10 মিনিট নাকি 7 মিনিট একটা রেস্টুরেন্ট আছে, ক্যাফে মতো আছে, ওইখানে যাবো। এটা সোজাই যাচ্ছি, আমরা ঠিকই যাচ্ছি। আমরা একবার একটু ভুল করে ফেলেছি। হ্যাঁ ঠিক আছে।
তো ভুলবার রাস্তা হাঁটার পর আমরা ক্যাফেতে অবশ্যই চলে আসলাম। আর এখানে এসে সবার মুখের অবস্থা দেখে বুঝতেই পারছো যে মেনু কার্ড দেখে এদের পছন্দ হয়নি। আর আমার কি পছন্দ, আমার তো চোখ কপালে উঠে যাচ্ছে। আমাকে এখন 80 টাকা দিয়ে এই এক বাটি পাস্তা খেতে হবে, মশালা পাস্তা। আর ওরা দিয়েছিল পিৎজা অর্ডার, আর ওরাও পাস্তা খাচ্ছিল। ওদের বেশি টাকা, কিন্তু আমার ভাই কমই টাকা, তাই আমি এইটুকুনি নিয়েছিলাম। তো আমার বান্ধবীর মানি ব্যাগে যে কত টাকা তোমরা জানো না গাইজ, এই দেখো কত মোটা, ভর্তি ভর্তি টাকা নিয়ে যায়। প্লিজ ওকে কেউ রাস্তায় দেখলে কিডন্যাপ করে নিও না, ঠিক আছে? মানে বেশিরভাগ ট্রেনের টিকিট দিয়েই ভরা, ফালতু বকলাম। এই দেখো 100-200 টাকার নোটের বেশি কিন্তু নেই। ও আমরা এখন এসছি এখানে মজ মাস্তি করতে। এটাকে লিফট বলে না, এটাকে এক্সকেলেটর কি জানি একটা এক্স বলে। ওই পড়ে যাবে, আমি দেখবো কোয়েলকে। হ্যাঁ ওই দেখ লেজেন্ড, একটা লেজেন্ড। আরে যা, ধাক্কা মারিস কেন, যা এ কোয়েল যা। আমার অত তেরি বেরি করে সিঁড়িতে লাভ দেওয়ার কোনো প্রয়োজন নেই, আমি আস্তে আস্তেই যাব। আমি ল্যাপ আবার লিফটে করে নিচে যাব। মাথা করে কে বলেছে? আমরা ঘুরে আসছি, আমরা ঘুরে আসছি, আমরা ঘুরে এখনই চলে আসবো। এই এখন আমরা গ্রাউন্ড ফ্লোরে যাবো। জানিস তো কোনটা কোনটা? হ্যাঁ রে, তো এখন দরজা বন্ধ হয়ে গেছে, আমরা জানি না কোথায় যাচ্ছি। বাবা এটা কি কালো টিকা পরে আমার কি ভয় করছে না? কি ভয় ওর ভয় করে। আমি আমার বান্ধবীগুলোতে সবসময়, আমাদের একবার উঠে শখ কমেনি, তাই আমরা আবার উঠবো। তো আবার আমরা ওকে কল করছি, আপনি লিফট প্লিজ মহারাজ আসুন। লিফট মহারাজকে ডেকেছিস? দেখো হ্যাঁ ডাকতে, এই সিসিটিভি থাকলে না ধরে দেবে। আবার আমাদের দরজা বন্ধ হয়ে যাচ্ছে। ও এই প্যাসেঞ্জার উঠতে পারবে না, 4 প্যাসেঞ্জার তোর ভয়ই মারে। তো যাই হোক, এবার আর আমরা এদিক দিয়ে যাবো না, এবার আমরা ওদিক দিয়েই যাবো। আমরা অনেক মজা পাইছি। আমি এটা দেবো বাবা। আমরা এখানে শয়তানি শুরু করে দিয়েছি, কি সুন্দর করে দাঁড়িয়ে রয়েছি, ওরা ওইখানে ফাঁকাটা দাঁড়িয়ে রয়েছে। আমাদের মজাই লাগে এগুলো করতে, আমরা স্টেশনে আসি এই সমস্ত করতে। একদম। পুলিশে যদি ধরে নেয় কি হবে? আমরা কীর্তি এমন করি যে পুলিশ আমাদেরকে ধরেই নেবে। তখন আমরা চুপচাপ হয়ে যাবো, কারণ আমরা পুলিশ দেখতে পেরেছি। কীর্তিগুলোই এমন করি। ও হো, ভালো কথা, ভুলে গেছি তো জল। এই হ্যাঁ, জলের বোতল আনলাম যে, তাই জল নিয়ে আসতে হবে যে। এবার তোমরা ভাবতে পারো ওরা এরকম দৌড়াচ্ছে কেন, ফ্রিতে নিশ্চয়ই কোথাও খাওয়া দিচ্ছে। আসলে এমনটা না, ওদের পায়ে ব্যথা করছে তাই ওরা দৌড়াচ্ছে। মানে যত সমস্ত পাগল মেন্টালিটির মানুষদের সাথে আমি থাকি। বসে বসে স্টেশনে আমাদের ঘাম ঝরছে, উপরে ফ্যানও নেই, কি করব, কিছু করার নেই। রে এত ঘুরে ঘুরে এই কোথায় গেছিলি? এটা ফাঁকা, আর আমরা যাব সেই ভিড়ের মধ্যে। পুরো জায়গা খালি খালি, আমি তো পায়ের উপরে পা তুলে বসে আছি। পুরো ট্রেনের বগিটা আমার। ট্রেনটা তো আমার একটু ট্রেন মনে হচ্ছে না, তো মনে হচ্ছে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে জিম করছি। মানে কি বলবো, এরা যাতা করতে পারে ভাই, মেয়েরা যাতা করতে পারে। আমার চোখে কি ঘুম, এত ঘুম পাচ্ছে আমার। তো যাই হোক, আজকে ব্লগটা এইটুকুনি। আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করে দিও।